এসেছি বাড়িতে এসেই মেয়েকে টিউশন মানে স্কুল গেছে আজকে অনেক দিন পর ঘুরে এসে, তারপর দেখো এসে স্কুল থেকে এসে ঘুমিয়েছিল, এবার কোথায় যাচ্ছে, এবার টিউশন যাচ্ছে। এখনও ঘুমটা তেমনভাবে কেটে উঠেনি। তো এই যে ওর দিদির দেওয়া সুন্দর হেয়ার ব্যান্ডটা পরেছে, খুব সুন্দর হয়েছে। এগুলো কিন্তু ওর দিদি বানিয়েছে, সুন্দর ক্লে দিয়ে বানিয়েছে। তবে হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছে। তো দেখো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, আশা করি ভালো লাগবে। তো মেয়ে টিউশন যেতে বলছিল যে মা আজকে যাব না, কিন্তু কিছু করার নেই, অনেক দিন হলো টিউশন যায় না, যেতেই হবে। আর এদিকে দেখো জল খেতে চাচ্ছিল না, এঘর ওঘর দৌড়াদৌড়ি করছিল, এদিকে ওর বাবা ওকে বকা দিচ্ছিল, কিন্তু জলই খেতে চাচ্ছিল না। আর এদিকে দেখো ওকে টিউশন দিয়ে এসে আবার আমরা বেরিয়ে পড়েছি, কারণ ওর বাবা বাড়িতে ছিল আর আমারও মন ভালো লাগছিল না, তাই বললাম যে চলো একটু ঘুরে আসি। তো ও বললো ঠিক আছে রেডি হয়ে নাও। তো আমিও ঝটাপট রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি দুজনে। দেখো কতটা সুন্দর দেখতে ওয়েদার, দৃশ্যগুলো, প্রাকৃতিক দৃশ্যগুলো সত্যি দেখতে খুব ভালো লাগে। তো কলকাতা গেছিলাম, কলকাতায় প্রচণ্ড গরম, সে কারণে শরীরটাও খারাপ হয়ে গেছিলো, আর ঘুরতেও তেমন একটা ভালো লাগেনি, কারণ এতটা গরমে শরীর খারাপ অবস্থায় কী করে ঘুরবো। তো আমার শরীরটাও খারাপ ছিল, আর বাড়িতে এসে ভালো লাগছিল না, সবাইকে রেখে আসতে ইচ্ছে হচ্ছিল না, কারণ অনেক ভালো ঘুরেছিলাম, সবার সাথে গল্প আনন্দ ফুর্তি করে এই কটা দিন কেটে গেছিলো। তো এসে মনটা ভালো লাগছিল না, তাই বললাম যে চলো ঘুরে আসি। তো দেখো আমাদের সামনেই তো ডুয়ার্স, তো দেখো এপাশে ফরেস্ট, এপাশে ক্যানেল, তো মাঝখানে রোড, আর রোডটাও সত্যি খুব সুন্দর। আর দেখো এই যে চলে এসেছি আমরা গাজলডোবায়। তো গাজলডোবা অনেকেই চেনো, আর যারা চেনো না তারা দেখো আমার ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে যে জায়গাটা কতটা সুন্দর। তো দেখো এই যে এই ব্রিজটা দেখছো, এই ব্রিজটা নতুন হয়েছে, আর রোডগুলো, এই ব্যারেজটা সত্যি খুব সুন্দর। গাজলডোবা ব্যারেজটা কিন্তু অনেকটাই বড়, তোমরা দেখতেই পারবে, দেখাবো দাঁড়াও। আর এই যে এই ব্রিজটা আমার প্রথমবার আসা, এর আগে তো গাজলডোবা প্রচুর এসেছি, তবে এই যে ব্রিজটা নতুন ওপেনিং হয়েছে তখন থেকে আর এখন পর্যন্ত আসা হয়নি, আজকেই প্রথম এসেছি। তো সে কারণে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এখানে কিন্তু প্রচুর লোকেরা আসে, ভিডিও রিলস, তোমরা ফেসবুক খুললেই সব কিছু পেয়ে যাবে। তো আমি আর নতুন করে কি বলবো, জায়গাটা সত্যি খুব সুন্দর, মন ভালো না থাকলে এক মন ফ্রেশ হয়ে যাবে। আজকে কেন জানি না, আমি না ভয়েস ওভার দিতেই পারছি না, বারবার কাটছি আর বারবার ভয়েস ওভার দিচ্ছি, জানি না কেন, আমার সত্যি শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, তবুও আমার ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো, সে কারণে। তো একটু কষ্ট করে বুঝে নিও। তো আজকে আমরা চলে এসেছি গাজলডোবায়, দেখতেই পাচ্ছ খুব সুন্দর ভিউ। এখানে আমি বলছিলাম কারো যদি মন খারাপ থাকে তো তোমরা এখানে এসে একটু টাইম কাটিও, মন একদমই ভালো হয়ে যাবে, আর কিছু বলার নেই, এগুলোই বলছিলাম। তো আর বাইকে ঘুরছিলাম, প্রচণ্ড হাওয়ার আওয়াজ ছিল, সে কারণে একটু ভয়েসটাকে মিউট করে দিয়ে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে, নাহলে তো ওই ভয়েসই হয়ে যেত, আমারই সুবিধা হতো, কিন্তু কিছু করার নেই, এত হাওয়া মানে কিছুই শোনা যাচ্ছিল না। আর এই যে দেখছো কোটেজগুলো কিন্তু এগুলো বুকিং করে তোমরা বাইরে থেকে যারা আসো তারা আর কি থাকার জন্য, মানে তারা কি সবাই থাকতে পারবে, তো বুকিং করতে হয় আগেই। আর এই যে দেখো এই ঝিলটা দেখছো, ঝিলটাতে কিন্তু প্রচুর মাছ রয়েছে, এখানে মাছ ধরে, তারপর নৌকাতে উঠে তো ঘোরাঘুরি করে, অনেক ভিডিও শ্যুট হয় এখানে। তো দেখো দেখেছো কতটা বড় ব্রিজ, এপার থেকে এপারটা আরও অনেক দূরে, এপার থেকে পুরো পার, আর এই যে দেখো পুরোটাই। তো এটা হচ্ছে তিস্তা নদী। তো তিস্তা নদীতে দেখো প্রচণ্ড জল ভরা, কারণ বৃষ্টি হচ্ছিল, প্রত্যেকটা দিনই বৃষ্টি হয়েছে। আমরা তো কলকাতায় ছিলাম, বৃষ্টির আবহাওয়া বুঝিনি, এসে শুনলাম যে প্রচুর বৃষ্টি হয়েছে, তার কারণে সব কিছুই ভরা। আর এদিকে দেখো নৌকোগুলোতে মানে অনেকেই উঠে, কিন্তু আজকে আমরা উঠবো না, কারণ অনেকটা বেলা হয়েছে, এবার বেলা করেই এসেছি অবশ্য। তো মেয়ের টিউশন ছুটি হয়ে যাবে, আমরা ভেবেছি যে মেয়েকে টিউশন দিয়ে ঘুরে আসি, তারপর আবার টিউশন ছুটি হওয়ার আগে গিয়ে মেয়েকে নিয়ে আসবো। তো দেখো এখানে খাবার দোকানে এখানে চলে এসেছি। তো খাবার দোকানে এখানে তো প্রচুর খাবার, মানে কি খাবে মনে হচ্ছিল একটা সময় যে দীঘা চলে এসেছি। আর এখানে কিন্তু এই গাজলডোবার যে ভোরের আলোটা হওয়ার জন্য এখানে অনেক টুরিস্ট আসে, সে কারণে এখানে খাওয়ার দাওয়ারের দোকান বা ব্যবসাটা ভালোই মানে চলে। কিন্তু একটা সময় ছিল মানে খুব খারাপ পরিস্থিতি ছিল এখানকার, যখন করোনার আর কি লকডাউনের সময়, তখন তো বাইরে থেকে লোকজন যাতায়াত বন্ধ ছিল, তখন এরা যারা ব্যবসা করে খায় এখানে তাদের একটুখানি অসুবিধা হয়েছিল। তো যাই হোক, করোনার সময় প্রত্যেকেরই কম বেশি অসুবিধা হয়েছিল, তো সব কিছু কাটিয়ে আবার নতুন করে সবাই ব্যবসা শুরু করেছে সুন্দর মতো।
আর এখানকার খাওয়ার দাওয়ার আগে অনেকটাই কম দাম ছিল, যেহেতু ট্যুরিস্টরা বেশি আসে সে কারণে একদম প্রচুর দাম বেড়ে গেছে। চিংড়ির চপ খেয়েছিলাম 5 টাকা, তারপর 10 টাকা, এবার একদমই হাই লেভেল হয়ে গেছে 20 টাকা। দেখো এপারটা আবার একদম শুকিয়ে গেছে, ওপারে একদম পুরো ভর্তি, কারণ গেটগুলো হয়তো বন্ধ করে রেখেছে। তারপর এখানে এসে বিকাল সন্ধ্যা তো তাই ভাবলাম যে একটু চা খাই, তো চা খেয়ে নিচ্ছি। আর এখানে চিংড়ি পকোড়াও ছিল, চিংড়ি পকোড়াও খাবো। তারপরে একটা সুন্দর জিনিস দেখেছি, দেখালাম তোমাদের, কাঁকড়া, সেটা খাওয়ার ইচ্ছে হয়েছে। তো বরকে বললাম যে আমি কাঁকড়া খাবো, ও বললো ঠিক আছে বলো কাঁকড়া খাবে বলো। তো ইচ্ছে হলো একটু কাঁকড়া খাবো, সে কারণে এখানে একটা কাঁকড়াও অর্ডার করব। তো চাটা খেয়ে নিই। আর কলকাতা গিয়ে তো আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, যেটাই খেতাম সেটাই বমি করে দিতাম। তো দিদিকে আর কি ভিডিও কলে ফোন করা হয়েছে, দিদি মানে জামাইবাবুকে। তারা ভিডিও কলে দেখছিল যে তোরা কোথায় গেছিস, তো বলছিল দেখো দীঘা চলে এসেছি, আর কি করছিল বর। তো বলছিল কালকে না শরীর খারাপ ছিল তোমার, তুমি আজকে এই সমস্ত খাচ্ছ। তো আমি বলছিলাম যে না, এখানে এসে আমার শরীর ঠিক হয়ে গেছে, কারণ আমার ওই কলকাতার ওয়েদারটা না একদমই শ্যুট করেনি, যেটাই খেতাম সেটাই বমিটিং হয়ে যাচ্ছিলো। আর এই যে কাঁকড়াটা বেছে সুন্দর মতো আমি বেছে দিয়েছিলাম, তো সুন্দর মতো পরিষ্কার করে এই যে ভেজে দিচ্ছে। তো এখানে কাঁকড়া ভাজা হচ্ছে, তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো দেখো তারপর ভাজা হয়ে গেছে, তো টেবিলে দিয়ে দিয়েছে, এবার কাঁকড়াটাকে খাবো। তো কাঁকড়াটাকে খেয়েছিলাম, তেমন একটা টেস্ট নেই, একটা মজা আনন্দ এটাই। তো দেখো কাঁকড়াটার সাইজটা বড় ছিল, অনেক বড় সাইজের কাঁকড়া একটা বেছে দিয়েছিলাম। তো মেয়েকে তো নিয়ে যায়নি, মেয়ে আবার এগুলো ভিডিও দেখে ও তো পাগল হয়ে গেছে। তারপর ওর জন্য খাবার নিয়ে গেছিলাম বাড়িতে, তো নিয়ে এসেছিলাম ওর জন্য। ও তো চিকেন পকোড়াটা বেশি ভালোবাসে। তারপর ওখানে আবার চিকেন পকোড়ার দোকান ছিল না, সে কারণে বাড়ির সামনে এসে একটা ফাস্টফুডের দোকান ছিল, সেখান থেকে মেয়ের জন্য চিকেন পকোড়া নিয়ে এসেছিলাম। কারণ ওর যত কিছুই থাকুক না কেন, চিকেন পকোড়াটা ওর কাছে বেশি একটা ভালো লাগে। তো আমি এখানে খাচ্ছিলাম কাঁকড়াটা, ও তারপর এখানে থেকে তো কাঁকড়া খাওয়ার পরে প্রচণ্ড ঝাল ছিল, তারপর এখানে আবার একটা আইসক্রিম নিয়ে নিলাম। তো আইসক্রিমটা না খেলে সত্যি প্রচণ্ড ঝাল ছিল, কাঁকড়াটা ঝাল সস দিয়েছিল আলাদা করে, আমি বেশি বেশি করে ঝাল ভরিয়ে ভরিয়ে খাচ্ছিলাম। আর এটা হচ্ছে গাজলবার বাজার, এখানে ছোট একটা বাজার বসে, সব মানে লোকাল লোকেরাই বসে, ভালো ভালো জিনিস পাওয়া যায়, টাটকা সবজি, মাছ, চুনো মাছ, পুঁটি মাছ, ছোটো ছোটো গুঁড়া মাছ, অনেক কিছু মাছ পাওয়া যায়। চিংড়ি মাছ, দেখো গরু সন্ধ্যা হয়ে গেছে, গরুর পাল যাচ্ছিলো। আর এই যে দেখো এখানে রাস্তা রোডের সামনে একটা বড় রেস্টুরেন্ট, পেট্রোল পাম্প, অনেক সুন্দর বানিয়েছে। বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।